ক্লাস 12 ম্যাথমেটিক্স মডেল কোয়েশ্চেন পেপার 13 এর 1 এর যেটা আছে r1 ইকুয়ালস টু এক্স কমা ওয়াই সাচ দ্যাট 1 প্লাস এক্স ইন্টু ওয়াই গ্রেটার দেন 0 এক্স কমা ওয়াই বিলংস টু আর হলে r1 এই সম্বন্ধটি হবে। তো প্রথমে দেওয়া আছে এটা সসম নয়, এটা কিন্তু সঠিক নয়। আবার প্রতিসম নয়, এটাও সঠিক নয়, এটা প্রতিসম। সসম এবং প্রতিসম এই দুটোই হবে, কারণ এখানে যে সম্পর্কটা দেওয়া আছে এখানে 1 প্লাস এক্স ওয়াই গ্রেটার দেন 0। এবার আমরা জানি যে 1 প্লাস এক্স ইন্টু এক্স করলে এটা সমান হবে 1 প্লাস এক্স স্কোয়ার, এটা গ্রেটার দেন 0 হবে। সেজন্য এক্স কমা এক্স এটা বিলংস টু r1, তাহলে r1 সসম হবে। তাহলে এ অপশনটা এখানে সত্য নয়, এ সত্য নয়। এরপর বি অপশন, এটা বলছে প্রতিসম নয়, 1 প্লাস এক্স ওয়াই গ্রেটার দেন 0, তাহলে 1 প্লাস ওয়াই ইন্টু এক্স এটা গ্রেটার দেন 0, তাহলে এক্স কমা ওয়াই বিলংস টু r1, এটা ইমপ্লাই করছে যে ওয়াই কমা এক্স এটা বিলংস টু r1, তাহলে r1 প্রতিসম। তাহলে বি সত্য নয়। তাহলে r1 হচ্ছে সসম এবং প্রতিসম। এবার সংক্রমণটা আমরা দেখাবো। আমরা এখানে পাচ্ছি যে 1 আর 1/2 যদি ধরি এটা বিলংস টু r1 হবে। আবার 1/2 কমা -1 এটা বিলংস টু r1। যেহেতু 1 প্লাস 1 ইন্টু 1/2 এটা গ্রেটার দেন 0, আবার 1 প্লাস 1/2 ইন্টু -1 করলে এটাও গ্রেটার দেন 0। কিন্তু এখানে আমরা পাবো কিন্তু 1 প্লাস 1 ইন্টু -1 এটা কিন্তু ইকুয়ালস টু 0, এটা গ্রেটার দেন 0 কিন্তু এখানে পাচ্ছি না। সুতরাং 1,1 এটা নট বিলংস টু r1, তাহলে r1 সংক্রমণ নয়। r1টা সংক্রমণ নয়, তাহলে এটাই সত্য, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে অপশন সি। আর এটা যেহেতু সংক্রমণ হলো না, সেজন্য সমতুল্যতা সম্বন্ধও এখানে হবে না। নাম্বার 2 যেটা বলছে, নাম্বার 2 1, 2, 3 সেটে সংজ্ঞাত যেসব সমতুল্যতা সম্বন্ধ 1, 2 এবং 2, 1 থাকবে তাদের সংখ্যা। তো এখানে এ সেটটা দেওয়া আছে যে 1, 2, 3, এই সেটটা আমরা ধরি এ সেট। তাহলে এখানে আমাদের সমতুল্যতা সম্বন্ধে এভাবে তৈরি করা যায়। সমতুল্যতা হতে গেলে এটাকে প্রথমত সসম হতে হবে, ফলে 1, 1, 2, 2 এবং 3, 3 এগুলোকে রাখতে হবে। আর এর সঙ্গে 1, 2 এবং 2, 1 এটাকে যদি আমরা রাখি, তাহলে এটা কিন্তু নিজে একটা সমতুল্যতা সম্বন্ধ হয়ে যাবে, কারণ 1 এখানে সসম হয়ে যাচ্ছে যেহেতু সমান জোরের পদগুলো আছে এবং প্রত্যেক জোরের বিপরীত জোরগুলো আছে, প্রত্যেকটা জোরের বিপরীত জোর এখানে আছে।
এবং এখানে সংক্রমণ সম্বন্ধ হয়ে যাবে। তাহলে এটা R1টা হচ্ছে একটা R1 সমতুল্যতা। এবার R2 আমরা এভাবে গঠন করি। R2 এখানে 1 1 2 2 3 3, তারপর 1 2 2 1। তো এটা সমতুল্যতা সম্বন্ধ। এর সঙ্গে আমরা যদি 1,3কে যুক্ত করি তাহলে সমতুল্যতা হতে গেলে 3 1কেও যুক্ত করতে হবে। তো 1 3 যেহেতু যুক্ত হলো, তাহলে এখানে এবার এটাকে সংক্রমণ সম্বন্ধ হতে হলে, যেহেতু এখানে 2,2 আছে, এখানে এটা হচ্ছে 1, এখানে 2,1 আছে, 2,1 আর 1,3, এটা বোথ বিলংস টু R2। তাহলে এটা যদি সংক্রমণ হতে হয় তাহলে 2,3 এটাকে বিলংস টু R2 হতে হবে। সুতরাং এখানে আমরা যদি 2,3কে যদি আমরা ইনক্লুড করি তাহলে 3,2কেও এখানে ইনক্লুড হতে হবে। তো এখানে দেখা গেল যে সবগুলো পদই কিন্তু A × A এর সবগুলো পদ এখানে ইনক্লুড হয়ে গেল। তাহলে এখানে দুটো, অতএব দুটি, এটা হচ্ছে সমতুল্যতা, এটা সমতুল্যতা। তাহলে দুটি পাওয়া যাবে, দুটি সমতুল্যতা হবে। তো এখানে অ্যান্সার হয়ে যাবে, অ্যান্সার হচ্ছে অপশন B2। কিন্তু এখানে অ্যান্সার দেওয়া আছে, এ অপশন দেওয়া আছে, এ অপশনটা এখানে হবে না। নাম্বার 3 যেটা দেওয়া আছে, FA to B এবং GB to C দুটো অপেক্ষক দুটি নিচের চিত্র অনুযায়ী সংজ্ঞাত। তাহলে G কম্পোজিশন F অপেক্ষকের পাল্লা কি হবে? এখানে এভাবে চিত্রণটা দেওয়া আছে। তো যে চিত্রণ এখানে দেওয়া আছে, A থেকে B F আর B থেকে C হচ্ছে G। তা F দ্বারা 1টা যাচ্ছে 6-এর সঙ্গে, 2 যাচ্ছে 4-এর সঙ্গে এবং 3টাও যাচ্ছে 4-এর সঙ্গে। আর G দ্বারা এখানে 4 যাচ্ছে 8-এর সঙ্গে, 5 যাচ্ছে 7-এর সঙ্গে এবং 6 যাচ্ছে 9-এর সঙ্গে। তাহলে এখানে G কম্পোজিশন F1 আমরা বের করলে এটা সমান হবে GF1, অর্থাৎ F1 এখানে 1টা যেহেতু 6-এর সাথে যাচ্ছে F-এর মাধ্যমে, তাহলে G6 পাবো, F1 হচ্ছে 6 আর G6 এখান থেকে পাবো 9। একইভাবে GF2 করা আছে, এখানে F2 হচ্ছে এখানে 2 যাচ্ছে 4-এর সঙ্গে, সেই জন্য এটা হচ্ছে G4 আর G এর মাধ্যমে 4 যাচ্ছে 8-এর সঙ্গে। একইভাবে এটাও করা আছে, এখানে পাওয়া যাচ্ছে 8 এবং 9, তাহলে পাল্লা হবে 8 এবং 9। এটা অপশন হচ্ছে অ্যান্সার হচ্ছে অপশন ডি, অ্যান্সার হলো অপশন ডি। এরপর নাম্বার 4 যেটা আছে, NA = P, NB = Q। তাহলে A থেকে B মোট চিত্রণের সংখ্যা, এটা অনেকবার হয়ে গেছে, এটা হবে অ্যান্সার হবে অপশন বি, এটা অ্যান্সার হবে অপশন বি 4। এটা হচ্ছে 2 to the power PQ, এটা অ্যান্সার হবে, আর এটা হচ্ছে অপশন বি। এরপর নাম্বার 5 যেটা আছে, নাম্বার 5 যেটা আছে, sin ইনভার্স sin 5 মাইনাস cos ইনভার্স cos 5 এর মুখ্য মান কত হবে? তো আমরা জানি যে sin ইনভার্স x, এটা যদি আলফা হয় তাহলে আলফাটা থাকে -π/2 থেকে
পাই বাই টু। আর কস ইনভার্স এক্স এটা যদি আলফা হয় তাহলে আলফা বিলং করে, এর মুখ্য মান এটা হচ্ছে 0 টু পাই, 0 টু পাই। তো এবার এখানে আমার যেটা মান বের করতে দেওয়া আছে, সাইন ইনভার্স সাইন 5 মাইনাস কস ইনভার্স কস 5 এটা। তো আমরা জানি যে সাইন ইনভার্স সাইন এক্স সমান হচ্ছে এক্স, সাইন ইনভার্স সাইন এক্স সমান এক্স, আবার কস ইনভার্স কস এক্স সমান এক্স। কিন্তু এখানে মুখ্য মান ব্যবহার করতে হবে, সাইন ইনভার্সের মধ্যে মুখ্য মান থাকতে হবে। তো এখানে যেহেতু সাইন ইনভার্স সাইন 5, এই 5টা এই 5 এর মধ্যে থাকছে না, 5 হচ্ছে 5 যেটা এই মানটা কিন্তু এখানে পাই বাই টু, পাই হচ্ছে 22/7, পাই বাই টু সমান হচ্ছে 22/2 ইন্টু 7 মানে 11/7। তো এখানে এই যে 5 যেটা 5টা কিন্তু তাহলে এই রেঞ্জের মধ্যে থাকছে না, এই রেঞ্জের মধ্যে এটা আসছে না। মাইনাস পাই বাই টু এটা সমান হবে মাইনাস 11/7। তো এই 5 কিন্তু এই রেঞ্জের মধ্যে থাকছে না, সুতরাং এটাকে আমরা চেঞ্জ করে দেব যাতে এই রেঞ্জের মধ্যে আসে। তো এটাকে আমরা লিখতে পারি সাইন 5 যেটা, সেটাকে আমরা লিখতে পারি যে এটাকে আমরা লিখতে পারবো 5 মাইনাস 2 পাই, এটাকে আমরা লিখতে পারবো 5 মাইনাস 2 পাই। আর এটাকে আমরা লিখতে পারি কস ইনভার্স কস, তাহলে এইটাকে লিখলে এটা কিন্তু এই রেঞ্জের মধ্যে পড়ে যাবে। এই 5 মাইনাস 2 পাইটা কিন্তু এখানে এই রেঞ্জের মধ্যে চলে আসবে, কারণ 2 পাই এখানে হবে, এখানে 2 পাই করলে এখানে 2 পাই হচ্ছে 44/7, 2 পাই হচ্ছে 44/7। তো এখানে কস এটাকে আমরা আবার লিখতে পারি 2 পাই মাইনাস 5, তাহলে এটা হয়ে যাবে, এখানে সাইন ইনভার্স এবার উঠে যাবে, ফলে আমরা এখানে পাবো 5 মাইনাস 2 পাই, আর এখানে পাবো 2 পাই মাইনাস 5। তো এটাকে সরল করলে আমরা পাবো 10 মাইনাস 4 পাই। তো এটা হবে এর অ্যান্সার। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অ্যান্সার হবে এখানে অপশন সি। এটা চতুর্থ পাদে পড়ে যাচ্ছে এটা। তো এখানে আমরা যেটা 5 মাইনাস 2 পাই, এটা সাইন 5 মাইনাস 2 পাই যেটা আছে, এটাকে আমরা মাইনাস কমন করে লিখতে পারি সাইন 2 পাই মাইনাস 5। তো সাইন 2 পাই মাইনাস 5 এটা পড়ে যাবে চতুর্থ পাদে, সাইন আবার হচ্ছে মাইনাস, ফলে এটা সাইন 5 হয়ে যাবে, ফলে এটা আমরা পাবো সাইন 5। সেই জন্য এটাকে এখানে 5 মাইনাস 2 পাই করা আছে।
তো এরপরে যেটা আছে 6, এটা একটা স্তম্ভ ম্যাচিং আছে 6-এর। tan 1/3 tan ইনভার্স tan 1/x এর মান, তারপর এখানে আছে cos ইনভার্স x cos ইনভার্স y প্লাস cos ইনভার্স z ইকুয়ালস টু 3 পাই, তাহলে x মাইনাস ওয়াই প্লাস জেড এর মান, আর এটা থেকে x এর মান বের করতে হবে। আর 4 হচ্ছে এটার মান, এই রাশিটার মান কত হবে তা নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমে 1-এরটা করব। 1 যেটা আছে 1 এখানে দেওয়া আছে tan 1/3 ইন্টু tan ইনভার্স x প্লাস tan ইনভার্স 1/x ইকুয়ালস টু tan 1/3, এটা হচ্ছে tan ইনভার্স x, আর এটা হয়ে যাবে cot ইনভার্স x। তো tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x, এটা হচ্ছে π/2, সূত্র অনুযায়ী এটা π/2, ফলে এটা হচ্ছে π/6। তো tan π/6 হচ্ছে 1/√3। তো 1/√3 এখানে অ্যান্সার আছে অপশন সি। তাহলে 1 যাচ্ছে সি এর সঙ্গে, 1 যাচ্ছে এখানে সি এর সঙ্গে, এখানে 1টা চলে যাচ্ছে সি এর সঙ্গে। তো এখানে 1 সি এর সঙ্গে আছে বি এবং ডি অপশনে, তাহলে বি এবং ডি অপশনের মধ্যে অ্যান্সার আসবে। এরপর নাম্বার 2 যেটা আছে, নাম্বার 2 এখানে দেওয়া আছে cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স ওয়াই প্লাস cos ইনভার্স জেড সমান দেওয়া আছে 3 পাই, এটা সমান দেওয়া আছে 3 পাই। তো এখানে আমরা শর্টকাট করার জন্য এটাকে cos ইনভার্স এক্সটাকে পাই, তিনটেকে পাই ধরে নেব। এটা ইকুয়ালস টু পাই, এটা ধরলে এই সমীকরণ সিদ্ধ হবে। তাহলে x সমান y সমান জেড, এই তিনটেই হবে cos পাই ইকুয়ালস টু -1। তো এখানে তাহলে x মাইনাস ওয়াই প্লাস জেড বের করতে হবে, এটা হচ্ছে -1 মাইনাস -1 -1, ফলে এটা পাওয়া যাবে -1। তো এখানে -1 অ্যান্সার আছে অপশন ডি। তাহলে 2 এখানে যাচ্ছে ডি এর সঙ্গে, 2 যাচ্ছে এখানে ডি এর সঙ্গে। তো এখানে আমাদের তাহলে অ্যান্সার এসে গেছে, অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি। তো এখানে আমরা বাকি দুটো এখানে কমপ্লিট করে নেব। বাকি দুটো এখানে দেওয়া আছে 2 sin ইনভার্স এক্স ইকুয়ালস টু cos ইনভার্স এক্স। তো এখানে 2 sin ইনভার্স এক্স আর cos ইনভার্স এক্স হচ্ছে π/2 মাইনাস sin ইনভার্স এক্স, ফলে আমরা পাচ্ছি 3 sin ইনভার্স এক্স ইকুয়ালস টু π/2। তাহলে sin ইনভার্স এক্স ইকুয়ালস টু π/6, তাহলে x সমান sin π/6 ইকুয়ালস টু 1/2। আর শেষ যেটা আছে 4 নম্বর যেটা আছে নাম্বার 4, এখানে দেওয়া আছে tan এর মধ্যে আছে sin ইনভার্স এক্স প্লাস sin ইনভার্স ওয়াই প্লাস এখানে আছে tan
tan cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y এর মান কত হবে তা নির্ণয় করতে হবে, এর মান। তো এখানে আমরা এই ভিতরে যে কোনো এক জায়গায় চেঞ্জ করে দেব। তো এটা হবে tan π/2 মাইনাস cos ইনভার্স x প্লাস π/2 মাইনাস cos ইনভার্স y প্লাস এখানে যা ছিল সেটাকে আমরা লিখব cos ইনভার্স y। তো শেষ আমরা যেটা পেয়েছিলাম এই লাইনটা পেয়েছিলাম এখানে। তো এখানে আর একটু সরল করব। এখানে পাচ্ছি পাই মাইনাস এখানে হয়ে যাবে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y, আর এখানে tan cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y। তো পাই মাইনাস tan পাই মাইনাস থিটা হচ্ছে মাইনাস tan থিটা, ফলে এখানে হয়ে যাবে মাইনাস tan cos ইনভার্স x cos ইনভার্স y tan cos ইনভার্স x cos ইনভার্স y। তো এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 0। তাহলে এখানে এটা যাচ্ছে নাম্বার 4 যেটা, এটা যাচ্ছে বি এর সঙ্গে। তাহলে এখানে আমরা অ্যান্সার যেটা পাবো নাম্বার 6, যেটা অ্যান্সার হচ্ছে এখানে 1টা গিয়েছিল সি এর সঙ্গে, 2 গিয়েছিল ডি এর সঙ্গে। সুতরাং এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অপশন বি। 7 যেটা আছে এটা একটা লেখচিত্র দেওয়া আছে। তো সেই লেখচিত্রটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা এক্স অক্ষকে কখনোই ছেদ করছে না, অর্থাৎ ওয়াই সমান এখানে কখনোই 0 হবে না। তো ওয়াই সমান 0 এখানে আমরা অপশন এ যদি আমরা ওয়াই সমান 0 করি তাহলে 0 ইকুয়ালস টু সেক ইনভার্স এক্স, তাহলে এক্স সমান হচ্ছে সেক 0 ইকুয়ালস টু 1, তাহলে এখানে এক্স এর মান পাওয়া যাচ্ছে। বি অপশন এখানে 0 সমান সাইন ইনভার্স এক্স, তাহলে এক্স সমান পাচ্ছি সাইন 0 ইকুয়ালস টু 0। আর সি অপশনে এটাতে 0 করলে ওয়াইটা 0 করলে কস ইনভার্স এক্স, তাহলে এক্স সমান পাচ্ছি কস 0 অর্থাৎ 1। আর ডি অপশনে যদি আমরা 0 করি তাহলে এখানে আমরা পাচ্ছি কোসেক ইনভার্স এক্স, তাহলে এক্স সমান কোসেক 0 সমান অসংজ্ঞাত। তো এখানে কোনো এক্স এর মান আমরা পাচ্ছি না, সুতরাং ওয়াই অক্ষ এখানে ওয়াই সমান 0 কিন্তু এখানে করা যাবে না, ওয়াই সমান 0 এখানে করা যাবে না। সুতরাং এখানে অ্যান্সার হবে অপশন ডি। তো এভাবে এর অ্যান্সারটা করা যাবে। তো এগুলো গ্রাফগুলো চিনে রাখলে দেখেই কিন্তু এখানে অ্যান্সার করা যাবে। সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স এই ইত্যাদি যে গ্রাফগুলো আছে এই গ্রাফগুলো একটু দেখে রাখতে হবে, অন্যথায় এভাবে একটু চেক করে নিলেই পাওয়া যাবে। এরপর নাম্বার 8 যেটা আছে, এ ও বি দুটি একই ক্রমের ম্যাট্রিক্স, তাহলে এ বি ট্রান্সপোজ মাইনাস বি এ ট্রান্সপোজ এই ম্যাট্রিক্সটা কী হবে? তো এ ইন্টু বি ট্রান্সপোজ মাইনাস বি ইন্টু এ ট্রান্সপোজ, এর যদি আমরা আবার ট্রান্সপোজ করি, এখানে ড্যাশ দিয়ে ট্রান্সপোজ করা আছে, এ বি ড্যাশ তার ট্রান্সপোজ মাইনাস বি
এ ড্যাশ তার ট্রান্সপোজ। তাহলে এখানে আমরা ট্রান্সপোজ, যে গুণের ট্রান্সপোজ থাকলে আমরা জানি যে এটা প্রথমে হয়ে যাবে, মাইনাস এখানে এ ট্রান্সপোজ ইন্টু বি ট্রান্সপোজ হবে। তো এখানে পাচ্ছি বি ট্রান্সপোজ, এখানে ডবল ট্রান্সপোজ হবে। তাহলে এখানে বি ট্রান্সপোজ এ মাইনাস এখানে এ বি ট্রান্সপোজ। তো এখানে মাইনাস কমন করে দিলে এখানে হচ্ছে এ বি ট্রান্সপোজ মাইনাস বি ড্যাশ এ ট্রান্সপোজ। তাহলে এখান থেকে আমরা পেলাম এ ট্রান্সপোজ করে এইটাই আবার এসছে সঙ্গে মাইনাস, তাহলে এটা হচ্ছে বিপ্রতিসম। এটা যেটা বিপ্রতিসম আছে সেটা হবে, অর্থাৎ অ্যান্সার এখানে হবে, অ্যান্সার হচ্ছে অপশন এ। এরপর 9 যেটা আছে, নাম্বার 9, এখানে বলা আছে যে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 0 7 0 0, এফ এক্স ইকুয়ালস টু 1 প্লাস এক্স স্কোয়ার আপ টু এক্স টু দি পাওয়ার 10, তাহলে এফ এ সমান কত হবে? তো এখানে এ ম্যাট্রিক্স যেটা দেওয়া আছে 0 7 0 0, তো এখানে আমরা পাবো তাহলে এফ এক্স দেওয়া আছে, এফ এক্স দেওয়া আছে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 20, তাহলে এফ এ ইকুয়ালস টু, এখানে 1-এর জায়গা হয়ে যাবে একক ম্যাট্রিক্স প্লাস এ স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার 20। তো আমরা এখানে এ স্কোয়ারটা প্রথমে বের করব। এ স্কোয়ার ইকুয়ালস টু হবে 0 7 0 0, তার সঙ্গে আবার 0 7 0 0। তো এটা গুণটা করলে আমরা পাবো এর সঙ্গে এই বরাবর 0 0 0 0, এটা গুণফল হয়ে যাবে। এবার যেহেতু এ স্কোয়ারটা 0, তাহলে এ কিউব সমান A4, এইভাবে বাকি সমস্ত পদগুলো শূন্য ম্যাট্রিক্স হয়ে যাবে। তাহলে আমার এফ এ সমান পেয়ে যাচ্ছি, এফ এ সমান পাচ্ছি শুধু আই প্লাস এ, এটা আই প্লাস এ। তো আই হচ্ছে 0 7 0 0, আর সরি এটা এটা আগে বসে গেল, আইটাকে আমরা পরে বসাচ্ছি 1 0 0 1। তো এই দুটো যোগ করে দিলে আমরা পাচ্ছি 1701, 1701। তো 1701 এখানে অ্যান্সার আছে অপশন সিতে, তাহলে অপশন সি হবে এখানে অ্যান্সার। এরপর 10 যেটা দেওয়া আছে, 10 নাম্বার 10, এ একটি বর্গ ম্যাট্রিক্স এবং এ স্কোয়ার সমান এ হলে আই প্লাস এ হোল কিউব মাইনাস 7a এর মান কত হবে? তো এখানে যেটা প্রথমেই বলা আছে এ স্কোয়ার সমান এ, তাহলে আই প্লাস এ হোল কিউব মাইনাস 7a, এটা আমরা সরল করব। তো এটা হোল কিউবের মতোই ভাঙা হবে, আই কিউব হচ্ছে আই প্লাস এটা আই কিউব 3 আই স্কোয়ার এ হয়ে যাবে এটা 3 আই ইন্টু এ স্কোয়ার প্লাস এ কিউব হবে মাইনাস 7a। তো আই কিউব এটা একক ম্যাট্রিক্স, এর কিউব করলে আই হবে, আই স্কোয়ারটাও আই হবে, সুতরাং এখানে পাবো 3a, এখানে 3i a স্কোয়ার, ফলে
এখানে এ স্কোয়ারের জায়গায় এ বসে যাবে, আর এ কিউবটা এখানে হবে, যেহেতু এ স্কোয়ারটা হচ্ছে এ স্কোয়ারটা এখানে দেওয়া আছে এ, সুতরাং এখানে আমরা পাবো এ স্কোয়ারের জায়গায় এ আর একটা এ থাকবে, ফলে এটা হচ্ছে এ ইন্টু এ মাইনাস 7a। তো এখানে পাচ্ছি আই প্লাস 6a প্লাস এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 7a। তো এখানে পাচ্ছি আই প্লাস 6a, আর এটা আবার এ হয়ে যাবে, যেহেতু এ স্কোয়ার সমান এ দেওয়া আছে 7a, ফলে এটা আমরা পেয়ে যাচ্ছি আই। তো এখানে অ্যান্সার হয়ে যাবে তাহলে অপশন বি, অ্যান্সার অপশন বি। নাম্বার 11 যেটা দেওয়া আছে, যে কোনো দ্বিতীয় ক্রমের বর্গ ম্যাট্রিক্স এ এর জন্য এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ দেওয়া আছে 10 0 0 10, এই ম্যাট্রিক্স দেওয়া আছে। তাহলে এখানে বলছে নির্ণায়ক এর মান, তো এখানে আমরা নির্ণায়ক করলে এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ, এটা সমান হয় নির্ণায়ক এ ইন্টু আই, এটা সমান 10 0 0 10। তাহলে এখানে আমরা পাচ্ছি যে এর ভিতরে নির্ণায়ক এ আই হচ্ছে 1 0 0 1, ফলে এটা 0 এ এরকম আসবে। এটা আই দিয়ে গুণ করলে তাহলে এখানে হচ্ছে 10 0 0 10। তাহলে এখানে ম্যাট্রিক্সের সমতা ধর্ম অনুযায়ী নির্ণায়ক এ এটা হয়ে যাবে 10, নির্ণায়ক এ হয়ে যাবে এখানে 10। তাহলে এখানে এই অ্যান্সার আছে 10, অ্যান্সার এখানে আছে 10, এখানে অ্যান্সার আছে অপশন বিতে, এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি, এর অ্যান্সার হচ্ছে অপশন বি। এরপর নাম্বার 12 যেটা দেওয়া আছে যে এ ও বি পরস্পর বিপরীত ম্যাট্রিক্স, তো এ ও বি পরস্পর বিপরীত ম্যাট্রিক্স হওয়ার শর্ত হচ্ছে এ বি ইকুয়ালস টু বি এ ইকুয়ালস টু আই। তো এটা এই অপশন আছে অপশন ডিতে। এরপর নাম্বার 13 যেটা আছে, নাম্বার 13 এখানে বলা আছে যে এ ইকুয়ালস টু x1 1 0, আর এ স্কোয়ার একটা একক ম্যাট্রিক্স, এ স্কোয়ার এটা হচ্ছে একক ম্যাট্রিক্স, সমান একক ম্যাট্রিক্স, অর্থাৎ এটা 1 0 0 1। তাহলে এখানে x³ প্লাস x প্লাস 2 এর মান বের করতে হবে। তো এ স্কোয়ার বার করলে এখানে এ স্কোয়ার সমান হচ্ছে x1 1 0 ইন্টু x1 1 0। তো এই ম্যাট্রিক্স দুটো এখানে গুণটা করতে হবে, এখানে এই সঙ্গে এই বরাবর গুণ হবে, ফলে x² প্লাস 1, আর এর সঙ্গে এটা গুণ হবে, ফলে পাবো x। এরপর 1 0 আর x1 এটা গুণ হবে, ফলে পাবো x, আর এর সঙ্গে এটা গুণ হবে, ফলে পাবো 1। তাহলে এইটা সমানই হবে, এটা সমানই আবার এই যে স্কোয়ার বের করা আছে 1 0 0 1। তাহলে এখানে আমরা পাচ্ছি যে এখানে তুলনা করলে আমরা
ম্যাট্রিক্সের সমতা ধর্ম অনুযায়ী এখানে পাবো x সমান 0। x সমান 0 হলে এটা এই একক ম্যাট্রিক্সে কনভার্ট হয়ে যাবে। তাহলে এবার আমার যেটা মান বের করতে দেওয়া আছে x³ প্লাস x প্লাস 2 ইকুয়ালস টু 0 প্লাস 0 প্লাস 2 ইকুয়ালস টু 2। তো এখানে 2 অ্যান্সার এখানে আছে অপশন সিতে, 2 অ্যান্সার আছে এখানে, অ্যান্সার হচ্ছে অপশন সি। তাহলে অপশন সি এখানে অ্যান্সার হবে। এরপর নাম্বার 14 যেটা আছে, এটা আগেও কোনো একটা মডেলে ছিল, a ইন্টু ল্যামডা 4 প্লাস b ইন্টু ল্যামডা কিউ প্লাস c ইন্টু ল্যামডা স্কোয়ার প্লাস d ইন্টু ল্যামডা প্লাস ই। এইটা সমান দেওয়া আছে একটা নির্ণায়ক, এটা সমান দেওয়া আছে একটা নির্ণায়ক দেওয়া আছে এখানে। তো সেই নির্ণায়কটা এখানে হচ্ছে ল্যামডা স্কোয়ার প্লাস 3 ল্যামডা মাইনাস 1, এখানে দেওয়া আছে ল্যামডা মাইনাস 3। আর এখানে এই স্তম্ভে ল্যামডা মাইনাস 1 মাইনাস 2 ল্যামডা প্লাস 3, আর এখানে ল্যামডা মাইনাস 3 ল্যামডা মাইনাস 4 3 ল্যামডা। এখান থেকে ই এর মান বের করতে হবে, এখানে ই এর মান বের করতে হবে। এখানে চাইছে যে ই সমান কত, ই সমান কত হবে তা নির্ণয় করতে হবে। তো আমরা ই পাবো, এই বাম পক্ষে ই সমান পাবো যদি ল্যামডা ইকুয়ালস টু 0 বসায়। তো উভয় পক্ষে ল্যামডা ইকুয়ালস টু 0 বসিয়ে পাই। তো বাম দিকে ল্যামডা 0 বসালে সরাসরি পেয়ে যাব ই, আর ডান দিকে ল্যামডা 0 বসালে এখানে 0, এটা -1 -3 -1 0 -4, এখানে পাবো -3 প্লাস 3 0। তো এই মানটা এখানে পাবো ই। তো এখানে এটা বিস্তৃত করতে হবে, বিস্তৃত করলে এখানে আমরা পাবো 0 ইন্টু 0 প্লাস 12, এখানে -1, তাহলে এটার সঙ্গে 0 আর -12 -3 ইন্টু এখানে -3 -0। তো এখানে এটা পেয়ে যাচ্ছি 0, এখানে মান হবে এটা +1 অর্থাৎ -12 পাওয়া যাবে, প্লাস পাবো 9, ফলে এখানে মান পাচ্ছি -3। তো ল্যামডার মান হচ্ছে এখানে ই এর মান হচ্ছে -3, এর মান আমরা পেয়ে গেলাম -3। তো এটা হচ্ছে 14 এর অ্যান্সার -3। এখানে অ্যান্সার আছে অপশন এ তে, এটা অ্যান্সার হচ্ছে অপশন এ, এর অ্যান্সার হচ্ছে অপশন এ। এরপর নাম্বার 15 করব আমরা। নাম্বার 15 এটাই দেওয়া আছে যে এ সমান, এটা একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ সমান আলফা 2 আলফা, এরকম একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। আর এখানে বলা আছে যে এ কিউব, ম্যাট্রিক্স এ কিউবের নির্ণায়ক হচ্ছে 125, এটা 125। তাহলে এখানে বলছে আলফার মান কত হবে। তো এখানে আমরা এখান থেকে পাবো নির্ণায়ক এ কিউবের নির্ণায়ক, এটা যা হবে এটা সমান এ কিউব হয়ে যাবে, এটা সমান 125। তাহলে নির্ণায়ক এ, এটা সমান হয়ে যাবে 5। তাহলে এখান থেকে আমরা পাবো এর নির্ণায়ক বার করলে, এটা নির্ণায়ক বার করলে আলফা স্কোয়ার -4, নির্ণায়ক এ এটা সমান আলফা স্কোয়ার -4। তাহলে আলফা স্কোয়ার -4
এটা সমান হয়ে যাবে 5। এখান থেকে আমরা পাবো আলফা স্কোয়ার ইকুয়ালস টু 9, দেয়ারফর আলফা ইকুয়ালস টু প্লাস অর মাইনাস 3 পাওয়া যাবে। আলফা সমান প্লাস অর মাইনাস 3। তো এখানে যেহেতু শুধু 3 আছে, এখানে শুধু 3 দেওয়া আছে, সুতরাং আমরা 3টাকে অ্যান্সার করব। অ্যান্সার হয়ে যাবে অপশন সি 3। এখানে 3 এটা অ্যান্সার হয়ে যাবে। এরপর নাম্বার 16 যেটা দেওয়া আছে, এখানে একটা নির্ণায়ক দেওয়া আছে এ, বি, এখানে এ প্লাস বি, তারপর এখানে আছে বি সি, বি প্লাস সি, আর এখানে আছে এ প্লাস বি, বি প্লাস সি এবং 0। এটা ইকুয়ালস টু বলা আছে 0। তাহলে এ বি সি থাকবে সমান্তর গুণোত্তর বা বিপরীত প্রগতিতে তা নির্ণয় করব। এখানে আমরা একটা অপারেশন করব। অপারেশনটা হচ্ছে এই C3কে আমরা চেঞ্জ করে দেব C3 ড্যাশ C3 মাইনাস C1 প্লাস C2 করে, অর্থাৎ তৃতীয় সারি থেকে প্রথম দুটো সারির যোগফল বিয়োগ করে দেব। তাহলে এই দুটো যোগ করলে এ প্লাস বি, এখান থেকে বাদ দিলে 0। এই দুটো যোগ করলে বি প্লাস সি, এখান থেকে মাইনাস করলে 0। এই দুটো যোগ করলে এ প্লাস 2b প্লাস সি, এখান থেকে বিয়োগ করলে এ প্লাস 2b প্লাস সি। তো এটাকে আমরা এবার এই তৃতীয় স্তম্ভ সাপেক্ষে বিস্তৃত করে দেব। তাহলে এ প্লাস 2b প্লাস সি ইন্টু এইটা পাওয়া যাবে এসি মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু 0। তো এখানে আমরা এটা থেকে পাবো এ প্লাস 2b প্লাস সি সমান 0। এখান থেকে কিন্তু কোনো কন্ডিশন আমরা পাচ্ছি না, সমান্তর বা বিপরীত বা গুণোত্তরের কন্ডিশন পাচ্ছি না। কিন্তু এখানে এসি মাইনাস বি স্কোয়ার সমান 0। তো এখান থেকে এই যে দ্বিতীয় যে শর্তটা আছে, দ্বিতীয়টা থেকে আমরা বলতে পারবো, দ্বিতীয় এইটা থেকে আমরা পাবো যে এ সি স্কোয়ার ইকুয়ালস টু বি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে এ বি সি গুণোত্তর প্রগতি। এটা এ বি সি গুণোত্তর প্রগতি হওয়ার শর্ত। এবিসি গুণোত্তর প্রগতি। এরপর 17 যেটা আছে, নাম্বার 17, এটা অত্যাধিক বড়, সুতরাং এই অঙ্কটা আমরা স্কিপ করব। এটা শর্টকাট করারও উপায় নেই এখানে, সেজন্য এটাকে আমরা স্কিপ করে যাব। এরপর 18 যেটা আছে, নাম্বার 18টা এখানে দেওয়া আছে। 18 এখানে দেখে এটা বোঝা যাবে যে এফ এক্স সমান দেওয়া আছে মাইনাস এক্স স্কোয়ার যখন এক্স লেস ইকুয়াল টু 0, আর 5x মাইনাস 4 যখন এক্স 0 লেস দেন এক্স লেস ইকুয়াল টু 1। এভাবে অপেক্ষকটা দেওয়া আছে। তো প্রথমে যেটা দেওয়া আছে এক্স সমান 0তে এফ এক্স সন্তত। তো এক্স সমান 0তে এখানে 0-র কমে মান পাবো এখানে 0, এবং 0-র বেশিতে মান পাবো এখানে -4। এই দুটো মান আলাদা হচ্ছে, সুতরাং এটা সন্তত হবে না, এটা অপশনটা ভুল আছে। তো এক্স সমান 1-এ অপেক্ষকটা সন্তত। তো এক্স সমান 1 এখানে পাবো এক্স 1-এর থেকে ছোটোর জন্য এটা, এখানে 1 বসালে আমরা পাবো 1 বসালে পাবো এখানে 1, আর 1-এর বড়োর জন্য এখানে আমরা পাচ্ছি 1। তো এক্স সমান 1-এ এটা সন্তত হচ্ছে, যেহেতু দুটো মানই পাওয়া যাচ্ছে,
লেফট হ্যান্ড রাইট এবং লিমিট হ্যান্ড রাইট, সেজন্য এটা অসন্তত দেওয়া আছে, ফলে এটা হবে না। তো এরপর x সমান 2-তে x সমান 2-এর কমে এখানে মান পাচ্ছি, এটা হবে 16 মাইনাস 6 অর্থাৎ 10, আর 2-এর বেশিতে এখানে মান পাবো 10। সুতরাং এই দুটো মানই এক আসছে, ফলে এখানে x সমান 2-এর সন্তত, ফলে এখানে অ্যান্সার 18, এটা অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সিটা। এরপর 19 যেটা আছে, এখানে একটা লিমিটেড প্রবলেম আছে। এখানে দেওয়া আছে f2 ইকুয়ালস টু 4, f'2 ইকুয়ালস টু 4, তাহলে লিমিট x টেন্ডস টু 2, x f2 মাইনাস 2 fx বাই x মাইনাস 2। তো এখানে আমরা এটা 0/0 ফর্মে আছে, এটা 0/0 ফর্ম। এক্সের জায়গায় 2 বসালে উপরে 0 এবং নিচে 0 আসছে, সুতরাং এখানে লাস হসপিটাল রুল বা এল হসপিটাল রুল করব। এটা অনেকবার বলা হয়ে গেছে। উপরেরটা ডেরিভেটিভ হবে, এখানে এক্সের ডেরিভেটিভ 1 ইন্টু f2 মাইনাস এখানে 2 ইন্টু এফ ড্যাশ এক্স, আর নিচে এটা পাবো 1। তো এখানে এবার আমরা সরাসরি এক্সের জায়গায় 2 বসাবো, ফলে এখানে পাবো f2 আর এখানে পাবো 2 ইন্টু এফ ড্যাশ 2। তো f2 এখানে দেওয়া আছে, f2টা দেওয়া আছে 4, আর এখানে দেওয়া আছে এফ ড্যাশটাও দেওয়া আছে 4, দুটোই দেওয়া আছে এখানে 4, ফলে এখানে অ্যান্সার হয়ে যাবে -4। তো -4 এখানে অ্যান্সার আছে অপশন ডি, অ্যান্সার হচ্ছে অপশন ডি। এরপর নাম্বার 20 যেটা আছে, নাম্বার 20 এখানে যেটা দেওয়া আছে নাম্বার 20-তে fx সমান মডুলাস x মাইনাস 2 অপেক্ষকটি। তো এটা মডুলাস x এবং x মাইনাস 2 উভয় অপেক্ষক কি হচ্ছে এক্সের যে কোনো মানে এটা সন্তত, সুতরাং x সমান 0, তাদের যোগফলটাও সন্তত হবে। যেহেতু মডুলাস x সন্তত এবং মডুলাস x মাইনাস 2 এটাও সন্তত, সুতরাং x সমান 0 এবং x সমান 2 বিন্দুতে এটা উভয় বিন্দুতে এটা সন্তত হবে, ফলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ।